তোমাদের ছাত্র দলের ছেলেরা দেশে থাকতে না পেরে, গ্রামে থাকতে না পেরে ঢাকায় চলে এসেছে, রিক্সা চালিয়েছে। শব্দটা আগে আমরা জানতাম না। আমরা ল্যাটিন আমেরিকার ইতিহাস পড়তাম, তখন শুনতাম যে সেখানে ফোর্সেস অ্যাপিয়ারেন্স হয়। বাংলাদেশে আমরা সচক্ষে সেটা দেখলাম এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের থেকে। আমাদের প্রায় 20,000 নেতা কর্মীকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং বিভিন্ন হত্যা করা হয়েছে। সবচেয়ে বড় কথা, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা মামলায় জড়িয়ে 6 বছর কারাগারে আটক করে রাখা হয়েছে। আমাদের নেতা তারেক রহমান সাহেবকে মিথ্যা অভিযোগ দিয়ে শারীরিক নির্যাতন করে তাকে বিদেশে নির্বাসিত করা হয়েছে। অসংখ্য মিথ্যা মামলা, হত্যা, খুন, জখম, এই নিয়ে বিএনপি কিন্তু সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা করেছে, মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করেছে এবং একবারের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনো যেটাকে আমরা বলি যে থামেনি, এগিয়ে চলেছে। শেষ পর্যন্ত বিএনপি ছাত্রদল তারা এগিয়ে চলেছে। আজকে এখানে ছাত্রদল যারা এখানে বসে আছেন সকলের সঙ্গে আমরা কারাগারে থেকেছি। সামনে যারা আছে তাদের মধ্যে অনেকেই আমরা একসাথে কারাগারে থেকেছি। আমার মনে হয় শেষবার যেবার আমরা একসাথে ছিলাম সেবার বোধহয় সবাই একসাথেই অনেক স্মৃতি, সেই স্মৃতিগুলো এখন বলতে গেলে অনেক সময় লাগবে। আমার শুধু আমাদের কথা মনে আছে এই জন্যেই যে তাকে 14 দিন নির্যাতন করার পরে যখন তাকে কারাগারে নিয়ে গেল, তখন আমি কারাগারে তাকে এনে যখন কারাগারে সেই সেলের মধ্যে ফেলে দেয়, তারপর যোগাযোগ করে জানতে হবে তাকে কোনো ডাক্তারের চিকিৎসা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। পায়ের নখ সব তুলে নিয়েছিল, সে হাঁটতে পারছিল না। এটা একটা ঘটনা বললাম, এরকম তোমাদের ছাত্রদের অসংখ্য ছেলে আছে যারা এই নির্যাতন সহ্য করেছে। অসংখ্য, শুধু ঢাকায় না, সারা দেশে তোমাদের ছাত্র দলের ছেলেরা দেশে থাকতে না পেরে, গ্রামে থাকতে না পেরে ঢাকায় চলে এসেছে, রিক্সা চালিয়েছে, অটো চালিয়েছে, বাইক চালিয়েছে, এমনকি এই যে বড় বড় বাড়ি তৈরি হয় তার গার্ডের চাকরি করেছে। এই যে ত্যাগ, এই ত্যাগ করেই কিন্তু আজকে এই একটা সুযোগ তৈরি হয়েছে। আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, অনেকে অনেক কথা বলছেন, আমি শুধু একটা কথা বলতে চাই যে আজকে এই সুযোগটা বাংলাদেশের জনগণ, একটা কথা কিছুক্ষণ আগে আজকে প্রথম আলোতে সাইমন পারভেজের লেখা একটা পড়ছিলাম যে কৃতিত্ব কার, কৃতিত্বের দাবিদার অনেকেই করছেন, তাই না? দাবি করছেন, নেতা হয়ে গেছেন, বড় বড় নেতা হয়ে গেছেন। এখন কৃতিত্ব আসলে জনগণের, বাংলাদেশের মানুষের। সমগ্র মানুষ এক হয়ে গিয়েছিল। যে গ্রামের কৃষক, কারখানার শ্রমিক, অত্যন্ত আধুনিক মেয়ে, স্টুডেন্ট লিডার অথবা ছাত্রী, ইউনিভার্সিটি ছাত্রী, আবার হিজাব পড়া, বোরখা পড়া ছাত্রী, সব মিলে শিক্ষক শিক্ষয়িত্রী সব মিলে আমরা এক হয়ে গিয়েছিলাম, তাই না? একটাই মাত্র আমাদের লক্ষ্য ছিল যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। কথাটা খুব স্পষ্ট, এখানে কোনো রাজধানী নেই। আমরা একটা লিবারেল ডেমোক্রেসি চাই, আমরা একটা উদারপন্থী গণতন্ত্র চাই, কারণ এর জন্যই আমরা 1971 সালে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.